সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। যে দুর্গা পূজা করলে বিজয়া সম্মেলন করতে হয়, এটা আমাদের রীতি আছে। একবার ডেট ক্যান্সেল হলো, আজকেও প্রায় ক্যান্সেল হয়ে যাচ্ছিল। আমি বললাম যে না, এটা করতেই যাবো, আমাদের নীতি অনুযায়ী অবশ্যই করো। কমপক্ষে সমস্ত কর্মীরা নেতারা একত্রিত হয়ে আমরা একটুখানি পরস্পর আনন্দ করি, পরস্পরকে দেখি। বহুদিন সবার সঙ্গে দেখা হয়নি। এই যে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার ভারতীয় জনতা পার্টি, 16-17 কোটি আমাদের সদস্য, আর মায়ের কৃপায় রোজ বাড়ছে। আমরা ছোট পরিবার সুখী পরিবারে বিশ্বাসী নই, বড় পরিবার সুখী পরিবারে বিশ্বাস। এবং আমাদের সুখী পরিবার এটা বারবার দেখিয়েছি, সারা দুনিয়া আজকে অনুকরণ করছে। যারা পারছে না তারা খুব কষ্ট পাচ্ছে। সেজন্য যে পরিবার পরম্পরা সংস্কৃতি থেকে আমরা এসেছি, সেটা এই পারিবারিক পরিবেশ। পরস্পর মিলিত হলে পরস্পরের মধ্যে উৎসাহ আসে, আনন্দ হয়, বুকে বল পাই। পশ্চিমবাংলায় যেভাবে গত কয়েক বছর ধরে আপনারা নিরন্তর লড়াই করেছেন, যে হিংসক পরিবেশের মধ্যে, যে টেনশনের মধ্যে, যে হিংসার মধ্যে লড়াই করতে করতে পার্টিকে এগিয়ে নিয়ে গেছেন, যার ফলে আজকে পশ্চিমবঙ্গবাসী আপনাদেরকে বিশ্বাস করেছেন এবং আশীর্বাদ করে 18 জন এমপিকে জিতিয়েছেন। তাই দেখে সারা দেশ জুড়ে একটা পরিবর্তনের আশা জেগেছে যে পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। সারা দেশের বোম বন্দুকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কিন্তু পশ্চিমবাংলায় হচ্ছে। সেদিনও হয়েছে, মারা গেছেন বহু লোক। সারা দেশে টেরোরিস্ট ধরা পড়ছে না, দেখা যাচ্ছে না, পশ্চিমবাংলায় পাওয়া যাচ্ছে। এখানে ভোটার কম পড়ে যাচ্ছে সরকারের, তাই রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে আসতে হয়েছে। তাদের নেতাদের পপুলারিটি কমে গেছে, বাংলাদেশ থেকে অভিনেতা নিয়ে আসতে হচ্ছে। আবার বলছেন বহিরাগত, আমাদের প্রধানমন্ত্রীকে, গৃহমন্ত্রীকে বহিরাগত বলা হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? শাহরুখ খান। তিনি নাকি পাক্কা বাঙালি, তিনি সঙ্গে নাচেন। আমাদের সৌমিত্র বাবু, যার জন্য অনেকে কেঁদেছেন, সেদিন রাস্তায় হাঁটতে পারছিলেন না, পড়ে যাচ্ছিলেন দুঃখে। সৌমিত্র বাবু কি পপুলার কম ছিলেন নাকি তিনি বাঙালি ছিলেন না? তাকে কেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হলো না? নাকি যা ধর্ম দেখা হচ্ছে? আমাদেরকে তারা শেখাচ্ছেন কে বহিরাগত, কে বোম পাঠলে কে পাঠিয়েছে বহিরাগত, দাঙ্গা করলে কে করেছে বহিরাগত, ধর্ষণ হচ্ছে কে করছে বহিরাগত, ভোট করা হবে পশ্চিমবাংলায় বহিরাগত, ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে বহিরাগত। এই যে বহিরাগত তত্ত্ব দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে, আর বোধহয় কোনো অস্ত্র বাকি নেই, সব ভোতা হয়ে গেছে। এই গল্প দেওয়া হচ্ছে। তারা আবার নিজেদেরকে গান্ধীবাদী বলেন। গান্ধীজিও এসেছেন গুজরাট থেকে, মোদীজি এসেছেন গুজরাট থেকে, আর অমিত ভাই এসেছেন গুজরাট থেকে। তার মধ্যে ভেদাভেদ কোথায় হবে? এই সরকারের এত দুরবস্থা, বিজেপিকে কিছুতেই আটকাতে পারছে না, ওষুধ আবিষ্কার করতে পারছে না, করোনার মতো হয়ে গেছে অবস্থা। হাল ছেড়ে দিয়েছেন। আমি ঘর থেকে বেরোলাম, রিপাবলিকান টিভি এসেছিল ইন্টারভিউ নিতে। কি ব্যাপার হঠাৎ? বলছে যে স্পুটনিক এসছে টিকা স্যাম্পল, যেটা প্রতিষেধক হিসাবে সারা ভারতবর্ষে হয়েছে, তার স্যাম্পল শুরু হয়ে গেছে প্রয়োগ। পশ্চিমবাংলাকেও সরকার বলেছিল, কেন্দ্র সরকার, যে নাম পাঠান, কোথায় হবে বলুন। তারা সাগর দত্ত হসপিটাল ঠিক করেছিলেন যে ওখানে স্যাম্পল প্রয়োগ করা হবে টিকা। এরা নাম পাঠায়নি। ঠিক যেমন কৃষক সম্মান নিধির নাম পাঠাননি, ঠিক যেমন আয়ুষ্মান ভারতের বীমার জন্য নাম পাঠাননি, ঠিক যেমন পরিযায়ী শ্রমিকদের জন্য যে সরকার অনুদান দিচ্ছে, যে জেলায় 25,000-এর বেশি শ্রমিক এসেছেন, সেই জেলাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তারও নাম পাঠাননি। যেমন চিৎকার চেঁচামেচি হয়েছে, রাতারাতি নাম পাঠিয়েছে। ঠিক সেরকম যারা স্যাম্পল নেবেন, যাদের উপর প্রয়োগ হবে, তার নাম পাঠানো হচ্ছে। এখানে পেপারে তাদের চামচা বেচারা লিখছেন যে পশ্চিমবাংলার কোন লোকের নাম নেই প্রয়োগের জন্য। কেন নাম নেই সেটা আমি আজকে জানলাম, যখন রিপোর্টার আমাকে বললেন। কত ধরনের চালাকি হবে! বাঙালিকে বোকা বানাতে বানাতে একদম বোকার হদ্দ করে দাও। আশ্চর্য। আর সত্যি তাই, বাঙালির উপরে একদম ভরসা নেই দিদিমণির। তাই পাশের রাজ্য থেকে ভাড়া করে নিয়ে এসছেন, পয়সা দিয়ে বুদ্ধি কিনছেন তার কাছ থেকে, তিনি ভোট জিতিয়ে দেবেন। তো যে পরিস্থিতির মধ্যে আমরা লড়াই করে যাচ্ছি এত বছর ধরে, 120 জন কর্মীকে আমাদের হারাতে হয়েছে রাজনৈতিক হিংসার ফলে। কয়েক হাজার লোক ঘর ছাড়া, কয়েক হাজার লোক জেলে আছে, 28,000-এর বেশি কেস চলছে লক্ষাধিক কার্যকর্তার উপরে। কিন্তু কেউ বলছে না দাদা আর পারা যাবে না,
প্রচন্ড অত্যাচার, কষ্ট হচ্ছে। 3 মাস পার্টি অফিসে শুয়ে আসছে, কেস দিয়েছে, ফলস কেস, বেল হচ্ছে না, যাচ্ছে কোর্টে, ফিরে আসছে, বলছে বাবা বেলটা করিয়ে দিন। কেন বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগছে না? ভোট এসে গেলো তো, লড়তে হবে কি? বাড়ির বাইরে আছে কষ্ট নেই, ইলেকশন এসে কাজ করতে পারছে না, তার জন্য কষ্ট আছে। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এরকম আছে, খেতে পারছে না, বাড়ি থাকতে পারছে না, চিন্তা নেই, কিন্তু পার্টিকে জেতাতে হবে তার জন্য কষ্ট করতে রাজি আছে। এই যে মনোবল, এই যে ইচ্ছা শক্তি, এটাই পশ্চিমবাংলায় বিজেপিকে দাঁড় করিয়েছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের বিশ্বাসকে জয় করতে সাহায্য করছে। কারো খালি বাবুলদা পরশুদিন বলে দিয়েছিলেন 356 হবে, তাতে হোশ উড়ে গেছে, সারাদিন ধরছে, বলে সত্যি হতে হবে নাকি? অনেকে আবার চ্যালেঞ্জ করছে, হয়নি শুনেই হয়ে যাচ্ছে আধমরা। অর্জুন দা বলছেন 5 জন এমপি চলে আসছে, তা আরো অবস্থা খারাপ, সুযোগ পেয়ে সবাই চোখ দিয়ে দিচ্ছে। তাই আজকে প্রত্যেকদিন নতুন নতুন লোককে প্রেস করানো হচ্ছে, পাবলিক খাচ্ছে না, কিন্তু কি বলছেন বুঝতে পারছেন না। এই যে দুরবস্থা এই পার্টির, যে নেতারা প্রত্যেক দিন এক একজন করে মনের ক্ষোভ বার করছেন। আজ নাকি কোনো এমএলএ বলেছেন, রোজ পাড়া করে বলছেন দিদিমণির অবস্থা খারাপ, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আস্তে আস্তে, কাকে বিশ্বাস করুন বুঝতে পারছেন না, কে কখন ছেড়ে চলে যাবে তার কোনো ঠিকানা নেই। একটা পার্টি অবস্থায় আছে, কদিন থাকবে ভগবান জানে। তো তারা কেবল পুলিশের উপরে ভর করে বিরোধী আটকাবার চেষ্টা করছে, পার্টির কর্মীরা রাস্তায় নামছেন না। দিদিমণিকে বাঁকুড়ায় যেতে হচ্ছে, 3 দিন সেখানে থাকবেন রাঙামাটির দেশে। কি করবেন তার সূচনা এসছে। সরকারি বৈঠক নাম করে রাজনৈতিক প্রচার করবেন, মোদীকে গালাগালি দেবেন, বিজেপিকে আটকাবার চেষ্টা করবেন, কোটি কোটি টাকা রাজ্য সরকার খরচা করে পার্টির প্রচার পাবলিসিটি করবেন। মজার ব্যাপার, দিদিমণি ছাড়া কেউ কোনো নেতা কিন্তু রাস্তায় বেরোচ্ছে না। আমি বলেছি বেরোলে কিন্তু পুলিশ নিয়ে যাবে, কোনো ভরসা নেই, পাবলিক যেভাবে খেপে আছে না, জামা কাপড় খুলে নিতে পারে, তখন কি হবে? আপনারা দেখেছেন বড় বড় হোর্ডিং লেগেছিল আমাদের বাইপাসে, দেখেছি আমি, বাংলার গর্ব মমতা, আর এলো ওই সময় আমফান, সব উড়িয়ে নিয়ে চলে গেল, কয়েক কোটি টাকা খরচা করে চলে গেল সব। সেই টাকাটা তোলার জন্য আমফানের টাকা আবার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, খরচাটা তোলার জন্য নতুন ফান্ডা বার করা হচ্ছে, রোজ নতুন একটা স্লোগান দেওয়া হচ্ছে। একজন যুব নেতা বলে দিলেন 10 লক্ষ যুবক নাকি তৈরি হয়ে গেছে বাংলার কাজ করার জন্য, লোকের সেবা করার জন্য। আমি 2 জন তো পাঠাও, যার বাড়ি উড়ে গেছে ত্রিপল বেঁধে দিয়ে আসুক। ভাঙা বাড়িতে শুয়ে লোকের দিনের বেলা সূর্য দেখে, রাত্রেবেলা চাঁদ দেখছে, গরু ছাগল মানুষ এক জায়গায় থাকছে সুন্দরবন এলাকায়। আমাদের কর্মীরা নৌকা করে নিয়ে গেছে, মাথায় করে নিয়ে এতটা কালা হেঁটে গিয়ে লোকের বাড়িতে দিয়ে এসছে। এখানে অর্চনা দিয়ে বসে আছেন, তিনি মেডিকেল ক্যাম্প করেছেন। আমাদের মেডিকেল সেল, ডক্টর সেল গিয়ে নৌকায় করে ঘুরে ঘুরে মেডিকেল ক্যাম্প করেছেন সাধারণ মানুষকে। কয়েক লক্ষ ত্রিপল কেনা হলো, সে কোথায় গেলে কেউ জানে না, এখনো ভাঙা বাড়ির লোক শুয়ে আছে। আমাকে জিজ্ঞেস করল, দাদা ত্রিপল গুলো? আমি ওখানকার প্রধান, পঞ্চায়েত, টিএমসির নেতার বাড়িতে দেখো খাটের নিচে সব ট্যাগ করা আছে, ইলেকশন আগে বিতরণ হবে সেগুলো ভোট কেনার জন্য। মানুষ সব জেনে গেছে, আমরা বলার আগে বলে দিচ্ছি এটা বলুন, ওটা বলুন, সেটা বলুন। আমরা আর বলবো কেন, আপনারা যা করার করে দিন। লোক করার জন্য তৈরি হয়ে আছে। সেটাই দিদিমণির ভয়, যে পাবলিকও খেপে যাচ্ছে, তার পার্টির ভাইরা খেপে যাচ্ছেন, নেতা মন্ত্রীরা খেপে যাচ্ছেন। লড়াইটা কাকে নিয়ে করবেন? কত ভাড়া করবেন? পুলিশের অফিসাররা চাপ সহ্য করতে করতে কমর নুয়ে গেছে, নিচে বেঁকে গেছে, আর সামলাতে পারছে না। আমাকে 2 জন ফোন করেছিলেন, প্রথমবার অবশ্য আমি অসুস্থ হয়েছিলাম, অনেক অফিসারের ফোন এলো, দাদা কেমন আছেন? মানে আমি ঠিক আছে, আপনারা কেমন আছেন? বলে আর বলবেন না, অপেক্ষা করছি। কার অপেক্ষা করছেন? কোনদিন ফোন করতেন না, বুঝতেই পারছেন কেন ফোন টোন আসছে। আমি তো ভালোই থাকি, কিন্তু ফোন করার দরকার কেন? এখন দরকার পড়েছে, সাহসও পেয়েছেন। বহু লোকের মধ্যে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আপনাদের পরিশ্রমের ফল, রক্ত ঘাম ঝরিয়ে যে নিরন্তর কাজ করেছেন আপনারা, তার ফল এটা যে পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে। যে এলাকায় কোনোদিন ঢুকতে পারিনি আমরা, ভগবানপুর, পূর্ব মেদিনীপুরে, আমি প্রথমবার গেলাম গাড়ি নিয়ে, 1 ঘন্টা আমাকে ঘুরিয়েছে গ্রামে গ্রামে, রাস্তা নেই, বড় গর্ত, লাল মাটি, কিন্তু আমি দেখলাম সমস্ত মানুষ রাস্তা দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মহিলারা, একেবারে পিছিয়ে থাকা সমাজের বস্তির এলাকায়, সেখানেও জয় শ্রীরাম বলে লাফাচ্ছেন সবাই। যে গ্রামে যাচ্ছি, একটু শিক্ষিত সম্পন্ন লোক দিচ্ছি, মায়েরা হাতে
থালাতে করে শাক, দুব্ব, ঘাস, আতপ চাল, সিঁদুর, প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন আরতি করার জন্য। ওখানে আমরা কোনোদিন যেতে পারিনি। সেখানে নাম করা মস্তান ছিল গুন্ডা, তাকে পাবলিক পিটিয়ে মেরেছিল, 90 জনকে কেস দিয়েছিল ওখানকার, গণপিটি সাধারণ লোক। তাকে ওখানকার নেতারা মনীষী বলেছিলেন, যিনি 200 বিঘা জমি কেটে দিয়েছেন স্থানীয় লোক। মানুষের অত্যাচারের সীমা শেষ, 5টা গ্রামের লোক মিলে তাকে পিটিয়ে মেরেছিল, তার মূর্তি তৈরি হয়েছে। কোথায় নেমেছে? সমাজ বিরোধীর মূর্তি তৈরি করছেন, নেতা উদ্বোধন করছেন। মানুষ দেখতে দেখতে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছেন, তারা পরিবর্তন চাইছেন। আর একটাই বিকল্প, ভারতীয় জনতা পার্টি। আমরাই বিকল্প দিয়েছি সারা দেশে। আর এখানে বিকল্প হওয়ার জন্য এই যে ত্যাগ শিকার, এতগুলি প্রাণ, রক্ত, ঘাম, বাড়ি ছাড়া, এটা হওয়ার ফলে আজ বাংলার মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে না এরা পারবে। আমাকে আপনারা জানেন 2016 সালে যখন বিধানসভা লড়তে গেলাম, তখন এই চ্যানেলেতে আমাদের 2-1 যেতেন, আমাদের লোকই ছিল না টিভি চ্যানেলে গিয়ে বক্তব্য রাখার। সেখানে গল্প হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি আছে নাকি, এ ধরনের তচ্ছাতাচ্ছিল্য হচ্ছিল। আমি শুনেছি, কি বলবো, সত্যি তো প্রমাণ করতে আমরা আছি। যাই হোক, 3 জন জিতলাম, 10.5% ভোট পেয়েছিলাম। মাঝখানে কিছু উপনির্বাচনে আমাদের ভোট বাড়লো, পঞ্চায়েত ইলেকশন এলো, লড়াই হলো। একদিকে গুন্ডা আর পুলিশ দাঁড়িয়ে আছে বোম বন্দুক নিয়ে, একদিকে আমাদের কর্মীরা, সিপিএম কংগ্রেস মাঝখানে নাই। কোথাও কোথাও মারপিট করে আমরা ঢুকলাম, আমাদের সঙ্গে কিছু সিপিএম লোক ঢুকে গিয়ে নমিনেশন করলো, ঢোকার অবস্থা ছিল না। তাও প্রায় 7,000 সিট জিতেছিলাম। আপনারা জানেন, এক একটা জেলাতে একটাও নমিনেশন করতে দেয়নি, বীরভূমে করতে দেয়নি, একটা ব্লকে করেছিলাম, 80টা সিট জিতেছি আমরা ওখানে। বাস্তব পরিস্থিতি এটা ছিল, ওরা বলে তাই নমিনেশন করতে, ভোট করতে দেয়নি। তারপর পরিবর্তন হলো, কে বিজেপির নেতা, এই ধরনের প্রশ্ন হতো। বিজেপি নাই কেনার প্রশ্ন নেই। লোকসভার আগে বলা হলো বিজেপির মুখ কে, তা 18টা মুখ পাঠিয়ে দিলাম দিল্লিতে। আমরা দেখো মুখ আছে 1.5 ডজন। যারা বলেছিল 19-19 কি 42-42 দিদিমণি প্রধানমন্ত্রী, তাদের পেছন থেকে 12টা সিট গায়েব হয়ে গেল, তা খুঁজেই পারলো না, হিসাব মেলাতে পারছে না এখন যে কোথায় এখানে সিট। আর কেউ প্রধানমন্ত্রীর গল্প বলে না। আমরা বলেছিলাম 19 হাফ আর 21 হাফ। আপনাদের পরিশ্রম করে পাবলিক কিন্তু হাফ করে, বাকিটাও করব। মাননীয় অমিত শাহ 16 সালে বলে দিয়েছিলেন 21টা সিট চাই, কোনো দিকে তাকাইনি। তখন 2টো সিট ছিল, গল্প হচ্ছিল 2টো বাঁচিয়ে রাখো, 21টা গল্প করে বলবে। আমরা কিন্তু তাকাইনি। আমি ভদ্রলোকের এক কথা, 21টা তো 21টাই চাই। 18টা জিতেছি, 2-3টা অল্প অল্প ভোটে আমরা হেরে গেলাম। এবার মোদীজি, মানে অমিত শাহ বলে গেছেন 200 সিট চাই। কি অসম্ভব মনে হচ্ছে? আর এটা সম্ভব মনে হচ্ছে। জয় শ্রীরাম। যারা 18টা শুনে ভিড়মি খাচ্ছিল, তারা বলছে 200, ওই ঝটকাটা এখনো সামলে উঠতে পারেনি, আবার 200 গল্প বলছে। লোকে বলছে কি করে 200 হবে, তারাই বলে দিচ্ছে কোন জেলায়, কোন জায়গায়, নর্থ বেঙ্গলে কত, জঙ্গলমহলে কত, ওনারা হিসাব দিচ্ছেন। মজার ব্যাপার যেটা, যারা বলেছিল যে মুখ কোথায় বিজেপি, তারা বলছে এখন বিজেপিতে অনেকগুলো মুখ্যমন্ত্রী। আমাকে একজন সাংবাদিক ফোন করে বললেন যে দিলীপ দা, আপনাদের পার্টিতে তো 5 জন মুখ্যমন্ত্রী এখন, তাই নাকি? এটা কয়েক মাস আগের কথা বলছে। আমি ভাই কে কে নাম বলুন, তো বললেন যা যা নাম বাজারে চলছে। তো কেমন মনে হচ্ছে? আমার তো আমার দোতলার থেকে নিচে ছাদের থেকে লাভ দিতে ইচ্ছে করছে আনন্দে। বলে কেন? তোমরা বলছিলে কালকে বিজেপির মুখ কে, মুখ্যমন্ত্রী কে, আজকে 5টা মুখ্যমন্ত্রী। আর আমি প্রেসিডেন্ট থাকাকালে এটা তো সব আমার সবচেয়ে আনন্দের কথা যে 5টা মুখ্যমন্ত্রী তৈরি করতে পেরেছি। আর দ্বিতীয় যেটা আনন্দ হচ্ছে যে তোমরা কমপক্ষে মেনে নিলে যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, বিজেপি জিতবে। এটা পাক্কা মুখ্যমন্ত্রী কি করা। আমরা ছোটবেলায় সিনেমা দেখতাম, সত্যবান সাবিত্রী সেই যমরাজের কাছে বর নিতে গেছে, বর চাও। তো তার স্বামী মারা গেছিলেন, তো সাহেব স্বামীর জীবন দান চাই, বলছে না, শতপুত্রের জননী হতে চাই। পুত্র তখনই হবে যখন স্বামী বাঁচবে। এক কথাই সব চেয়ে নিয়েছিল। তা আমাদের যারা বন্ধু রিপোর্টার, যারা বিজেপিকে কোনো হিসাবের মধ্যে আনতেন না, তারা বলে দেন বিজেপির মুখ্যমন্ত্রী হবে। এরপর হয়তো মন্ত্রিমন্ডলের লিস্টও চলে আসে। ওনাই ঠিক করে, আমাদের ভাবতে হবে না। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। আর এই বাস্তব পরিস্থিতি যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এইখানে পৌঁছতে 120 জনকে হারাতে হয়েছে। বহু লোক আপনাদের মধ্যে যারা কেস খেয়েছে, আমি তো 40টা খেয়েছি, কোথায় কোথায় কেস হয়েছে, ওয়ারেন্ট বেরিয়ে গেলে আমি জানি।
সেদিন বর্ধমান থেকে খবর হলো যে ওয়ারেন্ট বেরিয়েছে। আমি বললাম জেলা প্রেসিডেন্টকে, ভাই দেখো একবার তো জামিন নিতে হবে, যখন কেস করেছে লোকজন বুঝতে পারে যে বিজেপির বিরুদ্ধে কেস করলে কি হয়। তো কোর্ট তো জাম হয়ে গেল, পুরো শহরই জাম হয়ে গেল কয়েকশো বাইক নিয়ে কোর্টে যেতে গিয়ে। একাধিক যে আমার ঘটনা হয়েছে, বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুরে কেস হয়েছিল আমার নামে। তা আমি গেলাম, তো সেখানে খুব মজার ঘটনা ঘটলো। একটা সরকারি প্রাইভেট বাড়ি নিয়ে মহকুমা আদালত হয়েছে, সেখানে জামিন নিতে যাবো। উকিল বাবুরা বললেন যে একবার 11টার গিয়ে সই করে আসতে হবে, আবার 2টোর সময় মুখ দেখাতে হবে। আর দুবার যাবো, মাঝখানে তো কার্যক্রম আছে। আমি বললাম ছেলে পুলেদের ডাকো, যে যখন ঢুকতে যাচ্ছি আমরাও ঢুকতে পারছি না, কোনো উকিল নড়তে পারছে না, জজ এসে এজলাসে ঢুকতে পারছেন না, এত লোকের ভিড় হয়েছে। সিঁড়ি থেকে আরম্ভ করে এলাকা পুরো জাম হয়ে গেছে, 400-500 কর্মী গেছেন আমাদের। মহিলা ছিলেন, ম্যাডামকে কোনো মতে উপরে তোলা হলো। আমি গিয়ে দাঁড়িয়েছিলাম, নাম ডাকা হলো, আমি হাত তোলালাম। তারপরে লেখালেখি হতে উকিল বাবু জিজ্ঞেস করছেন কি দিলীপ বাবু কি আবার 2টোর সময় আসবেন? বলছি না, আর আনার দরকার নেই, হয়ে গেছে, বলে দিন। আমরা আইন মানি, কিন্তু আমরা যদি আইন মানি আপনাদের কি অবস্থা হবে ভেবে দেখুন। আর সেখানে আবার তখন আমাদের বিপ্লব বাবু পার্টিতে জয়েন করেছেন সবে, তিনি টিএমসি জেলা প্রেসিডেন্ট ছিলেন। নীলাঞ্জন কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট ছিল, সেও জয়েন করেছিল। আর আমার জেলা প্রেসিডেন্ট ছিল শুভেন্দু, আর আমি স্টেট প্রেসিডেন্ট। আমি আর শুভেন্দু আমরা দুজন হচ্ছে এখানে আসামি, আমাদের দাঁড় করানো হয়েছে। আর কংগ্রেসের প্রেসিডেন্ট এসছে, টিএমসি প্রেসিডেন্ট কোর্ট গায়ে দিয়ে দুজনের উকিল আমাদের জামিন করার জন্য দাঁড়িয়েছিল। এটা বিজেপি আজকে পশ্চিমবঙ্গে, এটা আপনারা করেছেন। সেই জন্য আজ বিজেপি এগোচ্ছে। আমরা হাসতে হাসতে 18টা সিট জিতেছি, আস্তে আস্তে 200 সিট জিতে সরকার করব, এটা জানা যায়। কিন্তু যেভাবে সাধারণ মানুষ এগোচ্ছে, খেয়াল রাখতে হবে, ঘোড়ার চেয়ে যেন গাড়ির চেয়ে না ঘোড়া এগিয়ে চলে যায়, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। সে আমাদের গতি বাড়ানো। কলকাতাতে একটু আওয়াজ কম শোনা যেত, ঠান্ডা ছিল, কি হবে কলকাতায়। কলকাতায় উত্তরের প্রেসিডেন্ট বসে আছে, দক্ষিণের প্রেসিডেন্ট কোথায়? দুজন বেদম লাঠি খেয়েছে গত মাসে। নেতা মার না খেলে কিন্তু কার্যকর্তা গরম হবে না। 18 তারিখ বেচারা শিবাজিদা কংগ্রেসে থাকতে কোনোদিন ডান্ডা খায়নি, বিজেপিতে এসে কে পিঠে লম্বা লম্বা জামা ছিঁড়ে বসে আছে। আর তারপর থেকে গরম হয়ে গেল যুবকরা। আমরা বাইক র্যালি বার করেছিলাম 200-300, 4 জায়গায় পুলিশ আটকাছে, বার করতে দেবে না। তো 50 জনকে আটকে দিলে, ওদিক থেকে 100 জন এসে গেল। সারাদিন পুলিশের সঙ্গে কবাডি খেলেছি আমরা পুরো কলকাতা জুড়ে। বুঝে গেছে এটা হবে না। দক্ষিণ কলকাতায় এখন আমি পরপর 3 দিন গেলাম, ওখানে একটা চা চক্র ছিল। 7:30 হবে বেহালাতে মর্নিং ওয়াক, তারপরে চা চক্র। ওরা বললো আমরা এখান থেকে দিগন্তিকা, এখান থেকে রুবির এখান থেকে তারা রিসিভ করবে বাইক নিয়ে। কটার সময়? 5:30। আমরা কলকাতার লোক 5:30টার সময় বাইক নিয়ে আসবে? আয়োজকদের বললাম কি করে সম্ভব, আপনি অবাক হয়ে যাবেন। আমি 5:45 গেলাম, 200 বাইক নিয়ে যুবকরা দাঁড়িয়ে আছে ভোর 5:45। এটা আজকে কলকাতার বিজেপি। অন্তত 20 কিলোমিটার ঘুরিয়ে ঘুরিয়ে পুরো এলাকা ওখানে পৌঁছে আমরা প্রোগ্রাম করলাম। যদি আমরা মনে করি করব, কেউ আটকাতে পারবে না। আর যদি মনে করি করবো না, কেউ জেতাতে পারবে না। কোনটা চাই আমাদের? জিতবো কিনা? কেবল সময়ের অপেক্ষা আছে। আজ পশ্চিমবাংলার মানুষ চাইছে পশ্চিমবাংলার পরিবর্তন, আর বিজেপির হাত ধরে পরিবর্তন। আমার মনে হয় সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী আমরা হব। ভগবান তাই আমাদেরকে এই সময় পাঠিয়েছে, কাজ দিয়েছে। আমরাও রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে কাজ করছি, যে পরিশ্রম করে প্রকৃতিকে সাহায্য করে। সেই পরিশ্রমের প্রকাশটা আমরা করেছি। পরিবর্তনের কাণ্ডেরই আমরা হব, ঐতিহাসিক ঘটনার সাক্ষী হব, এই আশা করে ডবল পরিশ্রম করব। বাড়িতে একটু ঝগড়া হবে, ব্যবসায় একটু লাভ কম হবে, সার্ভিসে একটু ছুটি নিতে হবে বেশি, তাহলে কিন্তু হবে না। শ্যামাপ্রসাদ এই কাজ শুরু করেছেন। তিনি একা দাঁড়িয়ে প্রথম নির্বাচনে 2জন এমপি আর 9টা এমএলএ জিতিয়েছিলেন। তারপরে তার যে শূন্যতা, সেটা পূরণ করতে আমরা পারিনি। আমরা শ্যামাপ্রসাদ হতে পারি না এক একজন, কিন্তু সবাই মিলে শ্যামাপ্রসাদের কাজকে পুরো করতে পারি, এই বিশ্বাস আছে, আর এটা আমরা করব। ধন্যবাদ। পরের বছর বিজয়া সম্মেলন হবে, হবে তো? কোথায় হবে? এতটা বাড়িয়ে বলবেন না, ব্রিগেডে বিজয়া সম্মেলন জমবে না, বিজয় উৎসব। যাই হোক,
সময় আছে 1 বছর ভাবার জন্য, জায়গা কোথায় হবে, কিন্তু বিজয় সম্মেলন হবে, বিজয় উৎসব হবে। এই সংকল্প নিয়ে বাংলার পরিবর্তন করব আমরা। সবাই মন ঠিক করুন, ভগবানের আশীর্বাদ আছে, আমরা বিজয়ী হব। ধন্যবাদ। ভারত মাতা কি জয়।